একটি মাদ্রাসার বাথরুম থেকে 12 বছরের শিক্ষার্থী উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে সেই মাদ্রাসার শিক্ষকই নাকি তাকে ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, কারণ সেই শিক্ষকের কাছে তার বড় ছেলেকে লেখাপড়া করতে পাঠিয়েছিল। কারণে বড় ছেলে মাদ্রাসা ছেড়ে চলে আসে, সেই একই মাদ্রাসার মধ্যে আবার ছোট ভাইকে লেখাপড়া করতে পাঠায়। সেই ছোট সন্তান যে লেখাপড়া করতে গিয়ে তার যাবে সেটা তারা কল্পনাও করতে পারেনি। কদমতলীর রায়েরবাগের একটি মাদ্রাসার মধ্যেই এরকম একটি পাওয়া যায়। তার শরীরে অনেক চিহ্ন রয়েছে, বোঝাই যাচ্ছে কতটুকু চালানো হয়েছিল সেই 12 বছরের শিক্ষার্থীর উপরে। মাদ্রাসা আজ নামটা শুনলেই অনেকের বুক কেঁপে ওঠে, কারণ এই মাদ্রাসার মধ্যে কত নির্মমতা চালানো হয় সেই উপরে, যেটা একের পর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন উঠে আসছে। সেই ভিডিওগুলো তাদের নিজস্ব সিসিটিভিতেই রেকর্ড করা, সেগুলো তারা নিজেরাই আবার হয়তোবা পাবলিক করে দিচ্ছে, বা অভিযোগ ওঠার পর আইন শৃঙ্খলা বাহিনী সেই সিসি ফুটেজগুলো সংগ্রহ করে নিয়ে আসছে। যেই সকল কক্ষে কোনো সিসিটিভি নেই সেখানে আরো বেশি নির্মমতা চালানো হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো আজ ভয়ঙ্কর রূপ নিয়েছে কিছু সংখ্যক হুজুরের কারণে। যেই সকল হুজুরদের মস্তিষ্ক থাকে বিকৃত, তারা সুযোগ পেলে সেই কোমলবতী শিক্ষার্থীকে করে আশেপাশের নারীদের সাথে প্রেমে লিপ্ত হয়ে যায়, মসজিদে বসেই ভিডিও দেখে, সেই মাদ্রাসায় শুয়ে আবার মতো কাজও করে, যেরকম অভিযোগ উঠে এসেছে। একটা সময় এই মাদ্রাসাগুলোই ছিল মানুষের বিশ্বাস এবং আস্থার জায়গা। ইসলামী শরীয়ত অনুযায়ী ইসলাম সম্পর্কে জ্ঞান ধারণ করার জন্য আখিরাতের কথা চিন্তা করে সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করতে পাঠাতেন মা বাবারা। আজ সেই মা বাবারাই যেন মাদ্রাসার কথা শুনলেই ভয়ে তাদের বুক কেঁপে উঠে। আজ কেন এই মাদ্রাসাগুলো ভয়ঙ্কর হয়ে উঠছে? এই 12 বছরের ছোট্ট কি এমন অপরাধ ছিল? ওর চেহারাটা দেখলেই যেন কান্না চলে আসে। কিভাবে পারলো এইরকম একটি বাচ্চাকে ভাবে দুনিয়া থেকে সরানোর পর বাথরুমে ফেলে রাখতে? ওর কোনো দোষ ছিল না, ওর কোনো অপরাধ ছিল না। হয়তোবা পড়া পারেনি, হয়তোবা হুজুর যে পড়া দিয়েছিল সেটা তিনি সময় মতো হুজুরকে শোনাতে পারেনি, তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিল। যেই আলেম বেশি জালেম এই ধরনের কাজ করেছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে। কে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিল আর কিভাবে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, এই ঘটনাগুলো আমরা জানতে চাই। সত্যটা বের করার জন্য ভিডিওটি শেয়ার করে দেন। আপনার সন্তানকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, সচেতন করে গড়ে তুলুন একটি সমাজ। ভিডিওটি শেয়ার করার দায়িত্ব আপনার। বর্তমান সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে যেন হুজুরদের একের পর এক অপকর্ম আমাদের সামনে চলে আসছে, যেগুলো হয়তোবা এখনকার সময়ের, আবার কিছু আগের সময়ের, কিন্তু হুজুররাই তো করেছে। আর সেই ভিডিওগুলো তো এই সকল মাদ্রাসার মধ্যেই কেন সব থেকে বেশি এই ধরনের কাজগুলো হয়? কারণ নারীদের সাথে বেশি একটা মেলামেশা করতে পারে না। যাদের স্ত্রী রয়েছে সেই সকল স্ত্রী সন্তানদেরকে অনেক দূরে রেখে মাদ্রাসার মধ্যেই আবাসিক ভাবে থাকতে হয় তাদের। আবার স্ত্রী থাকার সত্ত্বেও হুজুরদের এতটাই প্রকট যে তারা ছাত্রদেরকে করে দেয়। এই সকল হুজুরদের বা অপরাধীদেরকে যখন আবার আইন শৃঙ্খলা বাহিনী ধরে তখন বলে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা এই ধরনের কাজগুলো করেছি। মানে শয়তানের শুধুমাত্রই মনে হয় আর কোনো কিছু শয়তান করে না। আর শয়তান শুধুমাত্রই হুজুরদেরকেই ধরে, সাধারণ মানুষকে ধরে না। হুজুররা তো অসাধারণ, তাই শয়তান তাদেরকে টার্গেট করে। শয়তান বুঝে শুনেই হুজুরদেরকে ধরে। আর কতদিন শয়তানের উপরে অপবাদ দিয়ে হুজুররা বেঁচে যাবে? শুধু মুখের মধ্যে দাড়ি সুন্নতি লেবাস থাকলেই তাকে হুজুর হিসাবে আখ্যায়িত করে সম্মান দিতে যায় না। সুযোগ পাইলে আপনার ঘরে বউ না থাকলে আপনাকে করে দিবে। প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনার কোনো সত্য জানতে চোখ রাখুন নিউজকিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।